সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের একটি রোগ নিয়ে। এটা হচ্ছে অন্ডকোষ ঝুলে যাওয়া। দর্শক, আমাদের কাছে অন্ডকোষ সম্পর্কিত যে সকল রোগী আসে, হয়তো তার ভেরিকোসিল অথবা তার দেখা যায় হাইড্রোসিল অথবা তার টেস্টিকুলার অ্যাট্রোফি অথবা ইপিডিডাইমাল সিস্ট, এই সকল যে সকল রোগী আমাদের কাছে আসে, এদের এ সকল কমপ্লেনের সাথে সাথে একটা কমপ্লেন থাকে যে স্যার, আমার অন্ডকোষটাও আগে থেকে ঝুলে গেছে। তো দর্শক, আজকে এই ভিডিওটা এজন্য করা যে কি কারণে আসলে এই অন্ডকোষ ঝুলে যায়, এর পেছনে কি কারণ রয়েছে, এবং যাদের এই অন্ডকোষ অতিরিক্ত ঝুলে গেছে এ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন তার ইনশাল্লাহ কার্যকরী চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। দর্শক, এই অন্ডকোষ এটা একটা পুরুষের জন্য খুবই জরুরি। এটা একটা পুরুষের প্রজননতন্ত্র। তো এই অন্ডকোষ আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকতে সে পছন্দ করে। আমাদের শরীরের যে তাপমাত্রা, এর থেকে অন্ডকোষের তাপমাত্রা একটু কম প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এটা আল্লাহ তাআলাই ওইভাবে সৃষ্টি করেছেন এবং এটা আমাদের শরীরের বাহিরের অংশে থাকে। তো আপনি খেয়াল করবেন, যখন বাহিরে খুব তাপ থাকে, খুব গরম থাকে, শরীরেও যখন খুব উত্তাপ থাকে, তখন দেখবেন অন্ডকোষটা অনেকটা ঝুলে গেছে। কেননা শরীরের যে তাপমাত্রা, তখন তার এটা দরকার হয় না, তার এর থেকে কম দরকার হয়, সেজন্য সে ঝুলে যায়। কেননা এই অন্ডকোষে মূলত বীর্য বা স্পাম তৈরি হয়, এবং স্পাম ঠান্ডা স্থানে বা ঠান্ডা একটা পরিবেশে বা নির্দিষ্ট একটা তাপমাত্রায় সে থাকে। আবার যখন দেখবেন আপনার বাহিরে অনেক ঠান্ডা, বিশেষ করে শীতকালে যখন চারদিকে কনকনে শীত, তখন সে এই বাহিরের ঠান্ডা থেকে অন্ডকোষটাকে সুরক্ষিত রাখার জন্য এটা শরীরের সাথে অ্যাটাচড হয়ে যায়, একদম উপরে উঠে যায়, কুঁচকে যায়। তখন সে শরীর থেকে তার যে তাপমাত্রাটা দরকার, সে তাপমাত্রাটা সে নিয়ে নেয়। তো দর্শক, তো কি কারণে আপনার অন্ডকোষটা অনেক ঝুলে যেতে পারে? এর পেছনে কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন আপনি বার্ধক্যজনিত কিছু সমস্যা, যেমন আপনার বয়স বেড়ে গেছে, আপনার বয়স এখন 50+, তো সেক্ষেত্রে আপনার একটু ঝুলে যেতে পারে। বয়স বাড়ার সাথে সাথে যে এলাস্টিসিটি থাকে কোষের, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এবং মূলত অন্ডকোষের যে মাসেল, ক্রিমাস্টার মাসেল, এটারও দুর্বলতা চলে আসে। তো স্বাভাবিকভাবে অন্ডকোষ একটু ঝুলে যায়। এছাড়া অন্ডকোষ আরামদায়ক অবস্থায় যখন থাকে বা সে যে তাপমাত্রায় থাকতে পছন্দ করে, সেক্ষেত্রেও আপনার একটু ঝুলে আসতে পারে। এছাড়াও কিছু রোগ রয়েছে, যে সকল রোগের কারণে আপনার এই অন্ডকোষ ঝুলে যেতে পারে। যেমন আপনার যদি ভেরিকোসিল হয় অন্ডকোষে, সেক্ষেত্রে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে। ভেরিকোসিল হচ্ছে আপনার অন্ডকোষের শিরার স্ফীতিজনিত একটা সমস্যা। এটা হলে অন্ডকোষের যে ভেইনগুলো থাকে, রগগুলো থাকে, এগুলো পেঁচিয়ে যায়, এখানে ব্যথা করতে পারে। অনেক সময় অন্ডকোষের রগগুলো ফুলে উঠে কেঁচোর মতো পেঁচিয়ে যায়। এটা অনেক সময় অনেকের এক পাশে হয়, আবার অনেক পেশেন্টের বাইলেটারাল দুই পাশেই হতে পারে। এটা হলে প্রাথমিক স্টেজে খুব ব্যথা করে, চিনচিন ব্যথা, তীব্র ব্যথা দেখা যায় আজকে হয়েছে, আবার কয়েকদিন পরে আবার শুরু হয়, এভাবে করতে থাকে। এবং এই সমস্যা যারা দীর্ঘদিন ভোগে, একটা পর্যায়ে তার ব্যথাটা থাকে না, কিন্তু রোগটা থেকে যায়। এছাড়া হাইড্রোসিল হলেও আপনার এই অন্ডকোষ ঝুলে যেতে পারে। হাইড্রোসিল হচ্ছে অন্ডকোষের আপনার ফ্লুইডের মতো জমে, তরল পদার্থ জমে, সেক্ষেত্রে অন্ডকোষ ঝুলে যেতে পারে। এছাড়া যারা অতিরিক্ত মাস্টারবেশন করে থাকে, অতিরিক্ত হস্তমৈথুন করে, যৌন দেখা যায় উত্তেজনাকর বিভিন্ন পর্ন ভিডিও দেখে, তো এই দীর্ঘদিন এই উত্তেজনাকর ভিডিও দেখার ফলে তার এই অন্ডকোষের যে চামড়াটা এবং থলিটা, এটা ঝুলে যেতে পারে। এছাড়া দেখা যায় আপনার টেস্টিকুলার অ্যাট্রোফি, এটা অন্ডকোষের যে ইটা থাকে, বিচিটা থাকে, এটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন এখানে বিভিন্ন হরমোনাল ইনব্যালেন্স দেখা দেয়, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয়, জার্ম সেলের ঘাটতি দেখা যায়। তো সেক্ষেত্রেও আপনার অন্ডকোষ অনেকটা ঝুলে যেতে পারে। এছাড়া ইঙ্গুইনাল হার্নিয়া হলে আপনার এই অন্ডকোষ ঝুলে যেতে পারে। এটা হলে দেখা যায় কুঁচকিতে ব্যথা করে, এবং অন্ডকোষ ঝুলে যাওয়ার সাথে সাথে যখন তার এই হার্নিয়াটার বৃদ্ধি পায়, তখন অন্ডকোষ যে কোনো এক পাশে হলে ওই পাশটা ফুলে ওঠে,
আবার যাদের দুই পাশেই হার্নিয়া থাকে সেক্ষেত্রে আপনার দুই পাশের অন্ডকোষে ফুলে উঠতে পারে। দর্শক, এছাড়া ইপিডিডাইমাইটিস অর্থাৎ অন্ডকোষের প্রদাহ ইনফেকশন হলেও আপনার এই অন্ডকোষ ফুলে উঠতে পারে। এটা সাধারণত দেখা যায় এক পাশেই হয়, হয়তো রাইট ইপিডিডাইমাইটিস হয় অথবা লেফট ইপিডিডাইমাইটিস হয়। এক্ষেত্রেও আপনার অন্ডকোষটা ইনফেকশনজনিত কারণে আপনার ঝুলে যেতে পারে। এছাড়া টেস্টিসে আপনার টর্শন হলে অন্ডকোষ ঝুলে যেতে পারে, অথবা দেখা যায় আপনার অন্ডকোষে অর্কাইটিস হয়েছে, সেক্ষেত্রে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে। এই মোটামুটি এই কারণগুলোর কারণেই আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে। তো আসলে মূলত আমরা একটা রোগী আসার পরে তাকে ডায়াগনোস করার পরে কি কি সমস্যা এগুলো লক্ষণগুলো নেয়ার পরে দেখা যায় আসলে বোঝা যায় যে আসলে কি কারণে তার অন্ডকোষটা ঝুলে গেছে। সাধারণত শুধু একটা অন্ডকোষ অনেক ঝুলে থাকে না। তো দর্শক, আপনাদের যাদের এই অন্ডকোষ ঝোলা রয়েছে, এটা আসলে দেখা যায় যাদের হয় এটা মানসিকভাবেও একটা অস্বস্তির মধ্যে সে থাকে। দেখা যায় তার অন্ডকোষটা সবসময় ঝুলে থাকলে তার চলাফেরাও একটা কষ্ট লাগে, কোনো একটা জায়গায় বসতে গেলে অস্বস্তি লাগে, এবং এটা সারাদিন একটা মানসিকভাবে একটা পীড়া দেয়। তো আপনাদের যাদের এই অন্ডকোষে ঝুলা রয়েছে, এটা আসলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে এটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব ভালো চিকিৎসা রয়েছে। এটা বেশি দিন না, আপনার 2-3 মাস ওষুধ খেলে আপনি এই ভেরিকোসিল অথবা হাইড্রোসিল অথবা ইঙ্গুইনাল হার্নিয়া অথবা ইপিডিডাইমাস সিস্ট যে রোগ হোক না কেন, এবং এই রোগের কারণে যে আপনার অন্ডকোষটা ঝুলে গেছে এটা ইনশাল্লাহ পুরোপুরি সেরে যায়। তো আপনারা নিশ্চিন্তে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।